নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। হিন্দু ধর্মাবলম্বীদের 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম একটি হলো মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সাগর সঙ্গমে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা পরিণত হয়েছে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে। বছরের পর বছর এই মকর সংক্রান্তি উপলক্ষে কপিল মুনির আশ্রম সহ গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে মিনি ভারতবর্ষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ তীর্থযাত্রী থেকে শুরু করে সাধু সন্ন্যাসীরা এই বিশেষ তিথিতে পুণ্য স্নানের উদ্দেশ্যে ভিড় জমান গঙ্গাসাগরে। একটা সময় ছিল যখন দুর্গম এই সাগর তীর্থে পৌঁছানো ছিল রীতিমতো কষ্টসাধ্য। তাই প্রবাদ আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কিন্তু সরকারি উদ্যোগে বর্তমানে গঙ্গাসাগর মেলায় পৌঁছানোর জন্য তৈরি হয়েছে ঝাঁ চকচকে রাস্তা, নদীপথে যাতায়াতের জন্য রয়েছে পর্যাপ্ত বাস, ভেসেল, লঞ্চ, জেটি। তীর্থযাত্রীদের থাকবার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। কপিল মুনির আশ্রম সহ মেলা প্রাঙ্গণ সাজানো থেকে শুরু করে আলোকসজ্জা, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা, জরুরি চিকিৎসার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার পরিষেবা, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থার চেষ্টা চালানো সত্ত্বেও বাস্তব পরিস্থিতি নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। প্রত্যেক বছরের মতো এ বছরেও আমাদের প্রতিনিধি শ্যামল পাল গঙ্গাসাগর মেলার সমস্ত খবর তুলে ধরতে পৌঁছে গিয়েছেন সাগর দ্বীপে। সরকারি পরিষেবা নিয়ে কথা বলেছেন সাধু সন্ন্যাসীদের সাথে। আর 7 এবিক নিউজের মুখোমুখি হয়ে সরকারি পরিষেবার চরম অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে এক নাগা সাধু কি অভিযোগ জানালেন, শুনুন। 1990 সাল থেকে আসছি। এখানের পরিকাঠামো কেমন লাগে? পরিকাঠামো তো আগের থেকে ওয়েল অ্যান্ড গুড, খুব সুন্দর, ঝাঁ চকচকে রাস্তা, লাইট চারিদিকে জ্বলছে, সবকিছু সুন্দর আছে। কিন্তু আমাদের এই যে নাগা সন্ন্যাসী, নাগা পট্টিদের আমরা নিজেদের মতনই ওই ভগবতী ভিক্ষাম দেই। অতএব মহাদেবী নিত্যং রক্ষা সনাতনী, মহাদেবী এই সনাতনকে রক্ষা করার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমরা কপিল মুনি ভগবানের চরণে এসছি। এই জন্যই এসছি রোগ, শোক, দুঃখ, জ্বালা প্রতিগচ্ছিত করার জন্য। যাদের রোগ, শোক, দুঃখ, জ্বালা আর্যাবর্তে, ভারতখণ্ডে, জম্বু দ্বীপে, কলিযুগে, কলির প্রথম চরণে, শ্বেত বরাহ কল্পে। আপনারা তো মানে আমাদের এই রাজ্য সরকার তো মানুষ, সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নাকি দিচ্ছে, বিভিন্ন রকম ভাতা থেকে আরম্ভ করে পাওয়া যায়। আপনারা কি পান? অ্যাকচুয়ালি আমরা এখানে 12 মাসই কিছু না কিছু সাধু থাকি, শিফটিং ডিউটি করি। আমাদের কোনো ভাতা নেই, আমাদের রেশন কার্ডেও কোনো রেশন দেওয়া হয় না, আমাদের ইলেকট্রিকের বিলটাও আমাদের দিতে হয়, যাবতীয় যা কিছু গ্যাস সিলিন্ডার চলে সব আমরা যে এই সাধারণ জনসাধারণ, যে ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা এবং অগণিত শ্রদ্ধালু যারা এসে মকর সংক্রান্তিতে স্নান করছে, তাদেরই দান দক্ষিণায় আমাদের চলে। কিন্তু সরকার থেকে আমরা কোনো ভাবি, সরকারের কাছে এটাই চাচ্ছি, যাদের 60 বছরের ওপরে যাদের বয়স হয়ে গেছে, সেই কুঠিয়া গুণায় যেন ইলেকট্রিকের বিল মুভ হয়, মানে মোপাত করা হয়, এবং যাদের গ্যাস লাইন নেই, গ্যাস কালেকশন নেই, সেই গ্যাস কালেকশন করে দেয়া, এবং যারা যারা সাধুগুণ থাকে এখানকার রেশনের সঙ্গে অন্তর্ভুক্ত করে দেয়া। কামাখ্যা থেকে আসা এই সন্ন্যাসিনীর দাবি, সাধুদের জন্য ভাতার ব্যবস্থা করুক সরকার। আমরা কামাখ্যা থেকে এসেছি। এই যে গঙ্গাসাগরের যে পরিষেবা কেমন লাগে আপনাদের? পরিষেবা মোটামুটি, অত ভালোও নয়, অত মন্দও নয়, যেমন আছে চলছে। পাশাপাশি এই যে রাজ্য সরকার বা তরফের থেকে বিভিন্ন রকম মানুষের ভাতা থেকে শুরু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, আপনাদের সুযোগ সুবিধাটা কি পান? আমরা কিছুই পাই না বাবা। আমাদের জন্যে এই বাবারা রয়েছে, প্রণামী দেয়, তাতে আমরা চলি। সাধুদের কোনো ভাতা নেই, সাধুদের লাইট বিল নেই, কিছুই ফ্রি নেই, ট্রেন ফ্রি নেই, কিছুই নেই, হাওয়াই জাহাজ ফ্রি নেই। নিজের পায়ে চলতে হবে, রুটি খেতে হবে, ভগবতী ভিক্ষাম দেহি। কোনো রকম সুযোগ সুবিধা না, এই কারেন্ট বিলটাও আমাদের দিতে হয় বাবা। কি চাইছেন সরকারের কাছে, কি আবেদন করছেন? আমরা তো চাইছি সাধুদেরও ভাতা হোক, সাধুদেরও রেলের ডাব্বা হোক, যে সাধুরা চড়বে। এটা নিয়ে আমরা অনেক আন্দোলন করছি। সনাতন ধর্মের জয় হোক, হিন্দু রাষ্ট্র হোক। পাশাপাশি এই যে দেশের যে অবস্থা যেভাবে চলছে, সেটা কিভাবে দেখছেন? এটা নিয়ে আমরা অনেক নিন্দা করছি, অনেক ছোটাছুটি করছি।
মেলায় বিক্রি করা জিনিসপত্রের উপর থেকে জিএসটি বিল তুলে দেওয়ার পাশাপাশি মেলা প্রাঙ্গণে প্রশাসনিক নজরদারির দাবি জানালেন আরও এক নাগা সন্ন্যাসী। कपिल मुनि बाबा का भजन करने के लिए हम तो आते जाते रहते हैं यहाँ पर। अभी तो है गंगा सागर में जो पूरी सेवा है कैसा लग रहा है आपको? गंगा सागर देखिए बहुत एक अच्छा तीर्थ स्थल है, यहाँ अच्छा ही लगना है। और राज्य सरकार केंद्र सरकार की जो व्यवस्था है वो भी बहुत अच्छी है, आने जाने का मार्ग भी बहुत अच्छा सुशल कर दिया है, लाइट डेकोरेशन ये सब चीजें ठीक अपनी जगह पर है। मगर इसमें एक चीज कमी है, केंद्र सरकार कहती है हम जीएसटी कम कर दिया, राज्य सरकार कहती है हम तीर्थ टैक्स कम कर दिया। तो ये चलिए क्या आपने केवल घोषणाओं में कम किया है, प्रचार प्रसार में कम किया है, बाकी यहाँ कम कुछ हुआ नहीं है। अभी देखिए मैं दूध अमूल का मंगाया हूँ, ये अमूल का दूध का पैकेट है, इसका प्रिंट रेट 29 रुपए है। ऑल इंडिया में गवर्नमेंट कहती है इसका एक ही रेट पर दूध मिलेगा 29 रुपए में, यहाँ हमको 45 रुपए का दिया गया है, ये बिल है इसका। 45 से 50 रुपए में यह दूध बेचा जा रहा है। मुझे जरूरत दूध की होती है इसलिए मैं दूध का रेट बता रहा हूँ, बाकी तो न जाने इस आम पब्लिक भी, जनरल पब्लिक भी, वीआईपी पब्लिक भी, सभी पब्लिक को नुकसान है इसमें। ऐसा नहीं है किसी एक जनरेशन को नुकसान है, इसमें सभी प्रकार का धार्मिक व्यक्ति आता है, गांव-गांव, शहर-शहर, जिला, इंटरनेशनल मेला है गंगा सागर। यहाँ विश्व से न जाने कहां से लोग वहां आते हैं। राज्य सरकार जो फैसिलिटी आदमी के देता है तो आप लोग को साधु संत के लिए कोई फैसिलिटी मिलता है आप लोग को? नहीं, हम लोगों को कोई फैसिलिटी नहीं मिलती है। ये आप देख रहे हैं फैसिलिटी हमारी कपिल मुनि बाबा ही नागा सन्यासी है और यही व्यवस्था करते हैं। ये गुरु दत्त महाराज के ब्रह्मा विष्णु आपको महेश। क्या फैसिलिटी चाहिए जरूरत है? हमको फैसिलिटी कुछ नहीं चाहिए, हमारी फैसिलिटी ये लोग क्या करेंगे, हम खुद सबका फैसिलिटी करता है। हम तो बस ये कहना चाहता है जो आम पब्लिक के लिए आपने टैक्स कम किया है तो ये टैक्स का एक घोषणा ना करके बल्कि आप जनता को, आपके कर्मचारियों को दुकानों पर भेजें, रेट का पता करवाएं कि आपका नाम खराब हो रहा है इसमें। दीदी राज्य सरकार की, मुख्यमंत्री बंगाल सरकार की ममता बनर्जी है, हमारी मुख्यमंत्री जी से हाथ जोड़ के निवेदन है, केंद्र में विराजमान प्रधानमंत्री नरेंद्र मोदी जी से भी निवेदन है कि वो है अपने अपने कर्मचारियों, अपनी अपनी कंपनियों के अधिकारियों से कहें कि दुकानों में अच्छी सुरेट से सामान दें। बस यही सुविधा चाहते हैं, बाकी सुविधाएं तो बहुत अच्छी हो रही हैं। গঙ্গাসাগর থেকে শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।